স্থলবন্দর বিষয়ে আমরা আলাপ হয়েছে। স্থলবন্দরের ক্ষেত্রে সব বন্দর তো বন্ধ হয় নাই। বেনাপোল বন্দর এখনো খোলা আছে, বেনাপোল পেট্রাপোল বন্দর খোলা আছে, আর বাদবাকি বন্দরগুলি এবং বাণিজ্যিক সম্পর্ক যাতে ক্রমাগত দৃঢ় করা যায়, উত্তর বৃদ্ধি করা যায়, এই সমস্ত বিষয়ে সাধারণ আলাপ হয়েছে। ভারতীয় রাষ্ট্রদূত মূলত এসেছিলেন নতুন সরকারের একজন কর্মকর্তা হিসাবে, প্রতিনিধি হিসাবে আমাদেরকে অভিনন্দন জানাতে এবং পরিচিত হতে। এটি ছিল মূল উদ্দেশ্য। আমরা এই বিষয়ে আমরা তাদের দৃষ্টি আকর্ষণ করেছি। তারাও আমাদের জানিয়েছেন যে গত 1.5 বছরে কতগুলি পদক্ষেপ নেওয়া হয়েছে, সেগুলি আসলে পারস্পরিকভাবে দুই দিক থেকেই নেওয়া হয়েছে। তো এতে বাণিজ্যিক সম্পর্কের ক্ষেত্রে কিছু প্রতিবন্ধকতা তৈরি হয়েছে, এটা তো সত্য। যেমন বর্ডার হাট ছিল, বর্ডার হাট বন্ধ আছে। তারপরে আপনার যে সীমান্ত বাণিজ্যের জন্য যে আপনার ল্যান্ড বর্ডারগুলি, সেগুলির বেশিরভাগই বন্ধ আছে। তো এটি তো একটা পর্যায়ে কোনো একটা ঘটনার বা বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে দুই দিক থেকেই হয়েছে। আগামী দিনে বাণিজ্যিক সম্পর্কের প্রসারের রাস্তা উন্মুক্ত হলে সেগুলিরও সমাধান হবে ইনশাল্লাহ। আপনি যে বলেছেন তারা যে আমাদের বিভিন্ন পণ্যে রেস্ট্রিকশন দিয়েছে, আপনি বলছেন $1.5 বিলিয়ন, তো সেই ক্ষেত্রে তাদের কি পেয়েছেন না, তারা কি বলেছে, উত্তর কি দিয়েছে? না, আমরা এই কথাগুলি উত্থাপন করেছি। আজকে তো আসলে সুনির্দিষ্ট কোনো বিষয় আলাপের জন্য রাষ্ট্রদূত আসেননি, এসেছেন আসলে অভিনন্দন জানানোর জন্য। কথা প্রসঙ্গে সেই কথাগুলি এসেছে।